ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হল সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও পবিত্রতম ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থই হল গীতা। গীতা থেকে আমরা নিষ্কাম কর্ম, ভক্তি ও আত্মজ্ঞান উপলব্ধি করতে পারি। আমরা প্রতিদিন যদি গীতা পড়ি তবে আমাদের মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। তাই তো বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের নিয়মিত গীতাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাতে আমাদের মন অবশ্যই শান্ত হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ভগবান তার ভক্তকে সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানিয়েছেন। আমরা জানব কেন জানিয়েছেন। তার আগে এই ৬ষ্ঠ অধ্যায়ের মূল পর্বের কিছু অংশ জেনে নিই। পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? ভগবান অর্জুনের প্রশ্ন অনুযায়ী সেখানে কর্মযোগই শ্রেষ্ঠ বলে জানিয়েছিলেন। কিন্তু অর্জুনের পক্ষে কোন যোগটি শ্রেষ্ঠ তা তিনি জানাননি। তারপরে সাংখ্যযোগ ও কর্মযোগের সাধনা কিভাবে চলে তার আলোচনা করে ৬ষ্ঠ অধ্যায়ের প্রারম্ভে কর্মযোগের বিশেষ মাহাত্ম্য জানিয়েছেন। যে তত্ত্ব কর্মযোগ দ্বারা প্রাপ্ত হয় তা ধ্যানযোগ দ্বারাও লাভ করা যায়, এই বলে ভগবান ধ্যানযোগের বর্ণনা করেছেন। ধ্যানযোগে মানসিক চঞ্চলতাই হল বাধাস্বরূপ। এই সম্বন্ধে অর্জুন তার মনের বিষয়ে প্রশ্ন করেছেন। ভগবান সংক্ষেপে তার উত্তর দিয়েছেন। অর্জুন আবার প্রশ্ন করেছেন, যোগ সাধনকারী ব্যক্তি যদি অন্তিমকালে যোগ থেকে বিচ্যুত হন তবে তার কী গতি হবে? তার উত্তরে ভগবান যোগভ্রষ্ট ব্যক্তির গতির বর্ণনা করেছেন এবং ৪৬তম শ্লোকে যোগীর বিশেষ মাহাত্ম্য বলে অর্জুনকে যোগী হবার জন্য স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন। কিন্তু তার নিজের কোন যোগ শ্রেষ্ঠ বলে মনে তা স্পষ্টভাবে তখনও জানাননি। এই ৪৭তম শ্লোকে ভগবান নিজে থেকেই তার মত জানিয়েছেন, আমি ভক্তি যোগীদেরই শ্রেষ্ঠ বলে মনে করি। সা মে যুক্ততম মতহা। কিন্তু এই স্পষ্ট ভাষায় জানালেও অর্জুন ভগবানের কথা ঠিক মতো অনুধাবন করতে পারেননি। তাই অর্জুন পরবর্তী দ্বাদশ অধ্যায়ের প্রারম্ভে পুনরায় প্রশ্ন করেন, আপনার ভক্ত এবং অবিনাশী নিরাকার উপাসক এই দুই প্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কে? তার উত্তরে ভগবান তার ভক্তকেই শ্রেষ্ঠ বলে জানিয়েছেন। এখন কথা হলো, ভগবান বলেছেন কর্মযোগী, জ্ঞানযোগী প্রভৃতি সকল যোগী যুক্ত, অর্থাৎ সকলেই সংসার বিমুখ এবং সমত্বের অনুসারী। এদের মধ্যে ভক্তি যোগীকে সর্বশ্রেষ্ঠ বলার অর্থ হল জীব পরমাত্মার অংশ, কিন্তু সংসারের সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করে আবদ্ধ হয়ে আছে। যখন জীব শরীর এবং সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করে তখন সে স্বাধীন ও সুখী হয়। এই স্বাধীনতাও এক প্রকার ভোগ, যদিও তাতে পদার্থ, ব্যক্তি, ক্রিয়া, পরিস্থিতি ইত্যাদির কোনোরূপ প্রভাব থাকে না। তবুও এই স্বাধীনতায় যে সুখ প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ আমার দুঃখ নেই, শোক নেই, ইচ্ছের লেশমাত্র নেই, এই যে সুখানুভব হয়, এই স্বাধীনতাও এক প্রকার পরাধীনতা। এতেও জগতের সঙ্গে সূক্ষ্ম সম্পর্ক বজায় থাকে। সেই জন্য একে ব্রহ্মভূত অবস্থা বলা হয়। ভগবান বলেছেন, সুখানুভূতিতে যতক্ষণ স্বাধীনতার স্পর্শ থাকে ততক্ষণ সেটিতে সূক্ষ্ম অহংকার থাকে। কিন্তু এই ব্রহ্মভূত অবস্থায় বিরাজ করলেও
সেই অহংকারও নাশ হয়। এর অর্থ হল কর্মযোগী জ্ঞানযোগীও পরিণামে অহংবর্জিত হয়ে যান, কিন্তু ভক্তিযোগী প্রথম থেকেই ভগবানের হয়ে যান, তাই তার অহংকার শুরুতেই বিনষ্ট হয়ে যায়। এখানে বলা হয়েছে কর্মযোগী এবং জ্ঞানযোগীর লক্ষণগুলির মধ্যে করুণা এবং কোমলতা দেখা যায় না, কিন্তু ভক্তদের লক্ষণে তা দেখা যায়। সেই জন্য সিদ্ধ ভক্তদের লক্ষণের উল্লেখে বলা হয়েছে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ, অর্থাৎ ভক্ত প্রথম থেকেই বিনত হয়ে থাকে। সুতরাং তার মধ্যে নম্রতা, কোমলতা, ভগবানের বিধানে প্রসন্ন ভাব ইত্যাদি বিশেষ বিষয় সাধন অবস্থায় এসে যায় এবং সিদ্ধ অবস্থায় এগুলি বিশেষভাবে পরিস্ফুট হয়। তাই ভক্তের মধ্যে সূক্ষ্ম অহংকারও আর থাকে না। সেজন্যই ভগবান ভক্তকে সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।